দিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি পর্বে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, যে মহান সত্তা সুবহান আল হাইয়িল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, চিরশক্তি ক্ষমতাধর। সুবহান আল্লাযী ইউগাইয়ির লা ইয়াতাগাইয়ার, সেই সত্তার প্রশংসা যিনি পরিবর্তন করেন, নিজে পরিবর্তন হন না। সেই সত্তার প্রশংসা যিনি আমাদেরকে সত্যিকার দ্বীনের হেদায়েত দান করেছেন। সেই সত্তার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করছি যিনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরও প্রশংসা এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, তিনি নিজেই এই জীবনের বিভিন্ন পরিক্রমাকে তিনি নিজেই পরিবর্ধন করেন। এটা তার ক্ষমতার অধীনে, এই জন্য মহান সত্তার সকল প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং পবিত্রতা জ্ঞাপন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আপনাদেরকে কয়েকটি কথা দৃষ্টি আকর্ষণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে সামনে রেখে আমরা আমাদের আজকের এই আলোচ্য বিষয়টি নির্ধারণ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিসের পরবর্তীতে বিবরণ আসবে, যে তুমি তোমার ভাই তাকে সাহায্য করো যদিও সে জালেম হয়, তাকে সাহায্য করো যদিও সে মাজলুম হয়। মাজলুম অত্যাচারিত ব্যক্তি তাকে সাহায্য করতে পারবেন, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলুমকে সাহায্য করার বিষয়টি আমরা বুঝতে পেরেছি, মাজলুমের হক আদায় করে নেব, তাকে সাহায্য করব, বুঝতে পেরেছি, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন, জালেমকে সাহায্য করা হচ্ছে জালেমের হাত চেপে জুলুম থেকে তাকে প্রতিহত করতে হবে। সুতরাং জুলুম থেকে বাঁচতে হলে জালেমকে অবশ্যই প্রতিহত করা, জালেমকে সহযোগিতা না করা, জালেমের সহযোগিতা না হওয়া, এটা ঈমানদার ব্যক্তিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আমরা যারা ঈমানদার রয়েছি আমাদের দায়িত্ব। আজকে এই বিষয় সম্পর্কে কয়েকটি কথা বলবো তাদের, কারণ আমরা জানি যে যেই জালেম যেখানে জুলুম করে থাকে, যার উপর জুলুম করে থাকে মাজলুম ব্যক্তি সব সময় ভঙ্গুর অন্তর নিয়ে, সব সময় একেবারেই ভীতবিহ্বল অবস্থায় থাকে, ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে, আশঙ্কার মধ্যে থাকে। কিন্তু মাজলুম তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার যে শক্তি, সেই শক্তিটুকু আছে। আর যদি সে আল্লাহর কাছে বলতে নাও পারে, কিন্তু আল্লাহ তাআলা জুলুম সম্পর্কে জানেন। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা করছে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বেখবর, উদাসীন নন, সব দেখেন। আমরা যারা জুলুম করে, যারা জুলুমের সাথে যাদের সম্পর্ক রয়েছে, তারা হয়তো মনে করে যে আমি যা করছি এগুলো কেউ দেখছে না। কোনো না কোনো কারণে যদি ছাড় পেয়ে যায়, মনে করে যে আমি বেঁচে গেলাম। না, ব্যাপারটি এমন নয়। ওই মাজলুম এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইজ্জতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমার আল্লাহ তাআলা বলছেন, লাআনসুরান্নাকা, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, ওয়ালাউ বা'দা হিন, যদিও কিছু সময়ের পর। সময় আছে আমার, প্রত্যেকটা সাহায্যের একটা মওঈদ রয়েছে।
আমার একটা টাইম রয়েছে, শিডিউল রয়েছে, সেই শিডিউল পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে দেওয়া হবে, তোমাকে দেখা হবে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। কেন এই শিডিউল করেছেন, কেন এই টাইম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বা দেন? এর কারণ কি? এর কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লিয়াজদাদু ইসমা, যেন সেই তার এই পাপের এই বোঝা আরো বড় করে কিনা দেখি কতটুকু করতে পারে, এই বোঝা কতটুকু বৃদ্ধি করতে পারে। কারণ তার শাস্তি হয়তো আল্লাহ তাআলা অনেক কঠিন শাস্তি দিবেন। এই জন্য যার বোঝা কম সে কম সময় পার হয়ে যায়, আর যার বোঝা বেশি হবে সে হয়তো আরো লম্বা সময় নিয়ে পার হবে। আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাস থেকে জালিমদের দশা কেমন হয়েছিল। সে ফিরআউন থেকে আরম্ভ করে একেবারেই সর্বশেষ ব্যক্তি পর্যন্ত যারা জুলুম করেছে মানুষের উপর, তাদের পরিণতি কি সেগুলো আপনাদের কাছে খুবই স্পষ্ট বিষয়, আপনারা এগুলো সম্পর্কে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আমাদেরকে, ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ। সূরা আল মায়েদা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা যদি ঈমানের এই দাবি তোমাদের সঠিক হয়ে থাকে তাহলে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে তাকওয়া এবং পুণ্যের ভিত্তিতে। ভালো কাজ এবং তাকওয়ার উপর সহযোগিতা করবে। ভালো কাজ নয় এই কাজে সহযোগিতা করতে পারবে না। ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে তোমরা পরস্পর একে অপরকে সহযোগিতা করবে না। আমরা ঈমানদার ব্যক্তিরা আল্লাহ তাআলার ইনস্ট্রাকশন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনাকে অনেকেই ভুলে গিয়েছি, অনেকেই বুঝতে পারেনি। দেখা যায় যে আমরা মসজিদে আসি, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের খাদেম, মসজিদের সভাপতি, সেক্রেটারি, আবার তিনি জালেমের জুলুমের সহযোগী। আমাদের অবস্থার পরিবর্তন করতে হবে। প্রত্যেককে নিজের অবস্থার পরিবর্তন করতে হবে। পরিশুদ্ধির জন্য প্রথমে নিজের পরিশুদ্ধি প্রয়োজন। সংস্কারের জন্য প্রথমে নিজের সংস্কারের প্রয়োজন। যে নিজেকে সংস্কার করতে পারেনি, নিজেকে পরিবর্তন করতে পারেনি, সে অন্যকে কিভাবে সংস্কার করবে? অন্যকে সংস্কার করতে পারবে না। এই জন্য আমার বন্ধুগণ, আমরা যেই যেখানে আছি, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখেন, সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা রয়েছে, তিনি পরিবর্তন করবেনই, এটা অবধারিত হবেই। কিন্তু আমি আমার অবস্থান কি সেখানে? আমি আসলে নিজেকে পরিবর্তন করতে পেরেছি কিনা? আমরা যারা আগে ভুল করেছি, আমাদের মধ্যে যে ভুল ছিল, জালেমের সাথে আমাদের যদি সম্পর্ক থাকে, জুলুম থেকে ফিরে আসতে হবে। আমি নিজেকে সংশোধন করতে হবে। সেটা শুধুমাত্র সামাজিক ক্ষেত্রে অথবা রাষ্ট্রীয় ক্ষেত্রে নয়, বরং ব্যক্তিগত ক্ষেত্রেও অবশ্যই জুলুম থেকে তাকে বেরিয়ে আসতে হবে। কারণ এর ভয়াবহ পরিণতি সম্পর্কে আমি কয়েকটি কথা আপনাদেরকে 34 নম্বর আয়াতের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের দাওয়াতি কাজে তার ভাইয়ের সহযোগিতা চেয়েছেন। আল্লাহ তাআলা এই সহযোগিতার জন্য তার ভাই হারুনকে নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সহযোগিতার মর্যাদা, ভালো কাজের সহযোগিতার মর্যাদা এত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করেছেন, ঘরে ঘরে দাওয়াত দিচ্ছিলেন, ম্যান টু ম্যান, প্রত্যেকটি মানুষের কাছে যাকে যেখানে পাচ্ছিলেন সেখানে দাওয়াত দিচ্ছিলেন। যখন দেখলেন যে না হচ্ছে না, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মেলাগুলোতে, বাজারের মধ্যে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে বর্ণনা করেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, মাই ইউইনি মাই ইয়ানসুরুনি, কে আমাকে আশ্রয় দেবে, কে আমাকে সাহায্য করবে, হাত্তা উবাল্লিগা রিসালাত রাব্বি ওয়ালাহুল জান্নাহ, আমি যাতে করে আমার রবের রিসালত, যেই রিসালত নিয়ে এসেছি, যে পয়গাম নিয়ে এসেছি, সেই পয়গাম যাতে আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামে বাজারে বাজারে গিয়ে, মেলার মধ্যে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ফায়ারহালু ইলাইহি সাবউনা রাজুলান মিন আহলি ইয়াসরিব, ইয়াসরিব থেকে, সেই তখনকার মদিনার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 70 জন লোক আসলো। তারা যখন বাজারে শুনলো, কি বলে, এর সহযোগিতা করলে যদি জান্নাতই পাওয়া যায়, তাহলে তো খুব সহজ কাজ। তখন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত গ্রহণ করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করার স্বীকৃতি দিলেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের প্রশংসা করেছেন। কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কাছে তারা আনসার হিসেবে তাদের পরিচিতি লাভ করেছে। সুবহানাল্লাহ। দেখছেন, ভালো কাজে সহযোগিতা করবেন, ভালো কাজের সহযোগী হওয়ার জন্য চেষ্টা করবেন, জুলমের কাজে নয়, অন্যায়ের কাজে নয়। আজকে ইমানদার ব্যক্তিরা ইমানের চেতনা থেকে দূরে সরে যাওয়ার কারণে, ইমানের মূল চেতনা থেকে সরে যাওয়ার কারণে তাদের অবস্থা হচ্ছে এই, তারা যেখানে সহযোগিতা করা দরকার সেখানে সহযোগিতা না করে, সেখানে সাহায্য না করে, যেখানে সাহায্য করার দরকার নেই সেখানে গিয়ে সাহায্য করে, অন্যায়ের কাজে সাহায্য করার চেষ্টা করে। যারা জুলম করছে, জালেম যারা রয়েছে, তারা যদি আপনার আমার সহযোগিতা না পেত, তাহলে জুলম করা সম্ভব ছিল কিনা? আপনারা কি মনে করেন? নিশ্চয়ই একদল লোক সহযোগিতা করেছে, নিশ্চয়ই তাদেরকে সাপোর্ট করেছে। ফলে এই কারণেই মূলত জুলম থেকে মানুষদেরকে বাঁচাতে হলে অবশ্যই ইমানদার ব্যক্তিদের দায়িত্ব হচ্ছে নিজেরা জুলম থেকে নিজেকেও বাঁচাবে এবং অন্যকেও জুলম থেকে রক্ষা করার জন্য চেষ্টা করবে। এর আরেকটি গুরুত্বপূর্ণ নতিজা, রেজাল্ট হচ্ছে, যেটা আপনি নগদ পেয়ে যাবেন, সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা তার ভাইয়ের সহযোগিতা, ভালো কাজের সহযোগিতা করার জন্য থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সহযোগিতায় থাকবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড়, অনেক বড় একটি আমাদের জন্য মানে প্রতিদান, পুরস্কার, যে পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। কিন্তু এর জন্য শর্ত হচ্ছে আপনি সাহায্য করতে হবে আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের উপর, তাকওয়ার ভিত্তিতে হতে হবে, অন্যায় জুলমের উপর নয়। জুলমের উপর যদি আপনি সাহায্য করেন, তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হলেন এবং আপনি যাকে সহযোগিতা করেছেন তাকেও ক্ষতির দিকে ঠেলে দিলেন। জালিমকে সহযোগিতা করা তাকে মূলত ধ্বংসের দিকে ঠেলে দেয়া। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে জালিমকে তোমরা সাহায্য করো কিভাবে? তাকে জুলম থেকে প্রতিহত করে, জুলম থেকে বাধা দিয়ে, জুলম থেকে বিরত করে, তারপর তাকে সাহায্য করো। জুলমের জন্য তাকে সুযোগ করে দেয়া অথবা জুলমের কাজে তাকে সহযোগিতা করা, তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া, এটা তার জন্য ক্ষতির কারণ, আপনার জন্য মূলত ক্ষতির কারণ। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার ভ্রাতৃত্বের ভিত্তি করেছেন পরস্পর সহযোগিতাকে। পরস্পরকে এমনভাবে সহযোগিতা করবে যে মুসলিমদের সহযোগিতার পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা সফের মধ্যে বলেছেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো তারা শক্তিশালী হবে। আজকে মুসলমানদের মধ্যে সেই ভ্রাতৃত্ব নেই, সেই বন্ধন, সেই সম্পর্ক মুসলিমদের মধ্যে নেই। সেটা অনেক আগেই মুসলিমদের মুনাফিক, বেঈমান, কাফের, ইসলামের দুশমনরা ভেঙে খান খান করে দিয়েছে। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে, আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান, একজন মুমিন ব্যক্তি আরেকজন মুমিন ব্যক্তির জন্য ভালো এবং তাকওয়ার কাজে সহযোগিতার ক্ষেত্রে কাল বুনিয়ান, একটি দেয়ালের মতো, একটি প্রাচীরের মতো।
ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, একটা আরেকটাকে যেভাবে আঁকড়ে ধরে ঠিক সেভাবেই শক্তিশালী করবে। আমরা সেই শক্তি আমাদের হারিয়ে গিয়েছে। সেই শক্তি হারিয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের চিন্তা চেতনায় প্রচুর বিকৃতি রয়েছে, আমাদের আকীদার মধ্যে প্রচুর বিকৃতি তৈরি করেছে। আমরা এক জায়গায় দাঁড়াই, কিন্তু আমাদের আকীদাও সংশোধন হয়নি, আমল তো দূরের কথা। আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেই, ইসলামের মৌলিক আকীদাগুলো আমাদের মধ্যে এখনো যেভাবে পরিবর্তন হওয়ার কথা ছিল সেভাবে পরিবর্তন হয়নি। ফলে এই কারণেই মূলত আমরা কালবুনিয়ান হতে পারিনি, একটি শক্তিশালী প্রাচীরের মতো যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হতে পারেনি। ফলে আমাদের অন্তরের মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানের সাথে কি রয়ে গেছে? কিছুটা মুনাফিকি যুক্ত হয়ে গেছে। কারো কাছে হয়তো ছোট মুনাফিকি, কারো কাছে বড় মুনাফিকি। ছোট মুনাফিকি বেশিরভাগের মধ্যেই রয়েছে। যারা মিথ্যা বলে থাকেন এটাও এক প্রকারের মুনাফিকি। আপনারা এটা ভালো করে জানেন, সে বিষয়ে আলোচ্য বিষয় নয়, সেদিকে যেতে চাচ্ছি না। এই কারণে আমার বন্ধুগণ, যদি আপনি মুসলিম ব্যক্তিকে ভালো কাজে সহযোগিতা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী ভ্রাতৃত্বকে মজবুত করবেন। মুসলিম সমাজের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্ব শক্তিশালী হবে এবং মুসলমানরা শক্তি অর্জন করতে পারবে। এর বিপরীতে এবার আসুন, যদি আপনি অন্যায়ের কাজে, পাপাচারের কাজে, বাতিলের কাজে, বিপর্যয়ের কাজে যদি আপনি মুসলমানদের পরস্পর বিচ্ছিন্নতার কাজে আপনি সহযোগিতা করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে কঠিন শাস্তির মুখোমুখি হবেন। এই মর্মে কয়েকটি হাদিস বলার পরেই আজকের যে বক্তব্যটি, সেই হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ইমরিইন ইয়াখযুলু মুসলিমান ফি মাউতিনিন। আমাদের সকলকে এই বিষয়ে খুব দৃঢ়ভাবে জানতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলিম ব্যক্তি, কোন মানুষ যদি কোন মুসলিম ব্যক্তিকে লাঞ্ছিত করে, অপমানিত করে, ফি মাউতিনিন, এমন জায়গায় যেখানে ইয়ানকুসু ফীহি মিন ইরদিহি, যেখানে তার সম্মানহানি করা হয়েছে, ওয়া ইউনতাহাকু ফীহি মিন হুরমাতিহি, তার যে মর্যাদা আছে এই মর্যাদাকে লুণ্ঠিত করা হয়েছে, ইল্লা খাজারাহুল্লাহু, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন, ফি মাউতিনিন, এমন জায়গায়, ইউহিব্বু ফীহি নুসরাতাহু, যেখানে সে চাইতো যে আল্লাহ আমাকে সাহায্য করুক, সেখানে আল্লাহ তাআলা সাহায্য করবেন না। আপনি যদি কোনো মুসলিম ব্যক্তিকে অন্যায়ভাবে আপনি তার সম্মানহানি করেন, তার সম্পদ হানি করেন, তার জীবন হানি করেন, তার মর্যাদা লুণ্ঠন করেন, তার উপর অন্যায়ভাবে জুলম করেন, তাহলে সাহায্যের জায়গায় আর সাহায্য আপনার আসবে না। যেখানে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে সাহায্য করেন, আর সাহায্য আর পাবেন না, সাহায্যের জায়গাটুকু আপনার শেষ হয়ে যাবে। এই হাদিস থেকে দুটি জিনিস বোঝা যাচ্ছে, জালিম যখন কঠিন অবস্থার মুখোমুখি হবে তখন আল্লাহ তাআলা তার কথা শুনবেন না। দুই নম্বর যে বিষয়টি এই হাদিস থেকে স্পষ্ট হচ্ছে সেটা হচ্ছে এই, অবশ্যই খেয়াল রাখবেন, যদি জুলম করে থাকেন, কারো হক, সম্মান, ইজ্জত, সম্পদ নষ্ট করে থাকেন, তাহলে আপনি অপেক্ষা করতে হবে যে এমন এক প্রেক্ষাপটে আপনি উপস্থিত হবেন যখন আল্লাহর সাহায্য থেকে আপনি চাইবেন, কিন্তু আল্লাহর সাহায্য আপনার কাছে ধর্ণা দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আবু দাউদের রওয়ায়াতের মধ্যে হাদিসটি বলেছেন, সহিহ সনদে বর্ণিত হয়েছে। এখান থেকে বোঝা যায় যে আমরা যদি সাহায্য চাইও, আমাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য উঠিয়ে নেবেন যদি আমরা জালিমের সহযোগী হই, যদি আমরা জুলুমের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করি। আরেকটি হাদিস আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যেও ওই ব্যক্তির কথা বলেছেন যে অন্যায়ভাবে কাউকে সহযোগিতা করবে, অন্যায়ের সাথে সম্পৃক্ত হবে, জুলুমের সাথে সম্পৃক্ত হবে, সেই ব্যক্তির ভয়াল পরিণতি হচ্ছে এই, মাসালুল্লাযী ইউঈনু কওমাহু আলা গায়রিল হক, যেই ব্যক্তি তার জাতিকে, তার গোষ্ঠীকে, তার জনগোষ্ঠীকে সে সাহায্য করবে আলা গায়রিল হক,
অন্যায়ের উপর সবার জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য, সমাজপতিদের জন্য প্রযোজ্য, রাজনীতিবিদদের জন্য প্রযোজ্য, সকল শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য। যে ব্যক্তি সাহায্য করবে অন্যায়ভাবে কাউকে, কামাসারি বা ইরিন, তার উদাহরণ হচ্ছে ওই উটের মতো, তারাদ্দা ফি বিইরিন, যে উট কূপের মধ্যে পড়ে গিয়েছে, ফাহুয়া ইউনজাউ মিনহা বিজানাবিহি, ওই কূপ থেকে তাকে তার লেজ টেনে উঠানো হচ্ছে। লেজ দিয়ে উঠাতে পারবেন তো? কঠিন অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং জুলুমের ক্ষেত্রে সহযোগিতা করলে, অন্যায়ের উপর যারা সহযোগিতা করবে তাদের পরিণতি হচ্ছে সেই উটের মতো, যেই উট কোনো গভীর কূপের মধ্যে অথবা কোনো গভীর গর্তের মধ্যে পড়ে গিয়েছে, তাকে ঠিক যেভাবে টেনে উঠাচ্ছে, লেজ দিয়ে টেনে উঠানো সম্ভব না, হয়তো লেজ ছিঁড়ে যাবে অথবা একটা কিছু হয়ে যাবে। বাছার কি নেই, মাছার স্কোপ একেবারেই নেই। তার উদাহরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন। তাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আহলে হাদিসগণ বলেছেন, ওয়ালাহু খিজয়ুন ওয়া আরুন ফিদ দুনিয়া, দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত অপমানিত করবেন, দুনিয়াবাসী দেখবে। কারণ এই যে আপনি অন্যের ক্ষতি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। কারণ আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় জালিমদেরকে যখন আল্লাহ তাআলা শাস্তি দেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই শাস্তিকে শাস্তি হিসেবে কোরআনের মধ্যে বলেন নাই, এটাকে নাকাল বলেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি। আর শাস্তির আরবি হচ্ছে আযাব। শাস্তির আরবি হচ্ছে কি? আযাব। আর জালিমদের যে শাস্তি দিয়ে থাকেন এর আরবি হচ্ছে নাকাল। নাকালের অর্থ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে করে কিয়ামত পর্যন্ত অনাগত মানুষগুলো তাদের এই পরিণতি থেকে শিক্ষা নিতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মানুষ শিক্ষা নিতে চায় না। ইতিহাস আলোচনা হয়, ইতিহাসের ব্যাখ্যা দেওয়া হয়, ইতিহাস বারবার আসছে দেখা যাচ্ছে, কিন্তু ইতিহাস থেকে যে শিক্ষা গ্রহণ করার কথা ছিল সেই শিক্ষা আমরা গ্রহণ করি না। এর কারণ হচ্ছে, আপনি মানুষ হওয়ার কারণে এই প্রকৃতিতে এমন একটা জিনিস দেয়া আছে, যে জিনিসের নাম হচ্ছে ভুলে যাওয়া। আপনি ভুলে যান, আমিও ভুলে যাই। এই পরিণতি আমার জানা আছে। জুলমের পরিণতি সম্পর্কে জানা না এমন ব্যক্তি নেই, সবারই জানা আছে। কিন্তু তারপরেও কেন জুলম? তারপরে কোনো মানুষ জুলমের এই পথ গ্রহণ করে? এর কারণ হচ্ছে ভুলে যায়। সেই ইতিহাসের এই বিষয়গুলো ভুলে যায়, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটাও ভয়াল পরিণতির কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আ'আনা আলা খুসুমাতিন বিযুলমিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো খুসুমত, বিবাদের উপর সে সাহায্য করবে অন্যায়ভাবে। আপনি একজনের বিরুদ্ধে গিয়ে একটা কথা অন্যায়ভাবে সাক্ষী দিয়ে দিলেন, যে কোনো বিবাদে অন্যায়ভাবে গিয়ে তাকে সহযোগিতা করবেন অন্যায়ের উপর, লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজা, সে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির মধ্যে, আল্লাহ তাআলার নারাজির মধ্যে থাকবে, হাত্তা ইয়ানজা, এখান থেকে ফিরে আসা পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। কারণ এটা কঠিন বিষয়, সহযোগিতা করার সুযোগ নেই। এই কাজে যারা সহযোগী হবেন তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন কথা জানিয়ে দিয়েছেন। অন্য একটি হাদিসের মধ্যে, এই হাদিসটি ইবনে আব্বাস থেকে বর্ণনা হয়েছে, ইমাম তাবারানী রহমতুল্লাহ আলাইহি তার মুআজামুল কবিরের মধ্যে বর্ণনা করেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে হাসান বলেছেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আ'আনা যালিমান বিবাতিলিন, যে বাতিলের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে, অবৈধ কাজের মাধ্যমে, জুলুমের মাধ্যমে জালেম ব্যক্তিকে সহযোগিতা করবে, লিয়ুদহিদা বিবাতিলিহি হাক্কান, যাতে করে ওই বাতিল দিয়ে সে হককে, সত্যকে নষ্ট করতে পারে, ধ্বংস করতে পারে, সত্যকে দাবিয়ে রাখতে পারে। এর ব্যাখ্যার মধ্যে হাফেজ মুনাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, লিয়ুগালিবা বিহি হাক্কান, কোন একটা হক অন্যায়ভাবে দখল করার জন্য চেষ্টা করতে পারে। ফাকাদ বারিয়া মিন জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি রাসূলিহি, সে আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে পরিপূর্ণ আলাদা বিচ্ছিন্ন হয়ে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এই কথাগুলো আমি এই জন্য স্মরণ করে দিচ্ছি আজকের এই মুহূর্তে। আপনারা জানেন যে একটা পট পরিবর্তন হয়েছে, আমরা যেন জালিমের দোসর না হই, খেয়াল রাখতে হবে। জুলুম শুধুমাত্র পক্ষপাতিত্বের নাম নয়, খেয়াল রাখতে হবে জুলুম যে কাজটি অন্যায়, সঠিক নয়, সেটাই জুলুম। সুতরাং সেখানে আপনি ব্যক্তিগতভাবে জুলুম করলেও আপনি সেই ক্ষতিগ্রস্ত হবেন, অথবা আপনি জালেমকে সহযোগিতা করলেও সেই ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য এখানে জালেম যিনি জালেমকে সহযোগিতা করবে তার ভয়াবহ পরিণতি আলোচনা করা হচ্ছে। সুতরাং যে জুলুম করবে তার পরিণতি কি এর চেয়ে ছোট হবে না বড় হবে? অবশ্যই এর চেয়ে বড় হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে হাদিসটি আমি আপনাদের সামনে অল্প আগে পড়ে শোনালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুহাজির এবং আনসারদের দুজন তরুণ পরস্পর ঝগড়া করলো। একজন মুহাজিরদের মধ্যে ছিলেন, একজন আনসারদের মধ্যে ছিলেন। ঝগড়া করতে গিয়ে এক পর্যায়ে গিয়ে তাদের মধ্যে ঝগড়া এমন হয়ে গেল যে ঠাট্টা করতেছিল, পরস্পরের মধ্যে ঠাট্টা করতে করতে এক পর্যায়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। ঝগড়া করতে গিয়ে এমন এক পর্যায়ে আসলো যে পরস্পরের বিদ্বেষ। জুলমের উৎস কিন্তু খুব ক্ষুদ্র হয়, অনেক বড় কিছু হয় না। এই হাদিস, এই বিষয়গুলো অনেক লম্বা আলোচনা রয়েছে, সময় হয়তো সাপোর্ট করবে না। আরো গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো। তখন মুহাজির যে ব্যক্তি ছিল, মুহাজিরদের তরুণ যে ছিল, তখন সে বলল যে, ইয়া আল মুহাজিরিন, হে মুহাজিররা, কোথায় তোমরা? আসো আসো, আমরা এক হয়ে যাই। আমাদের উপর মানে আমাদেরকে এরকম বলতেছে। ওয়ানাদাল আনসারি, আর আনসারি ব্যক্তি যে ছিল সে বলল, ইয়া আল আনসার, হে আনসারিয়া, তোমরা কোথায়? সাহায্যের জন্য আসো। মানে কি দাঁড়ালো? সংঘাতের দিকে ডাকছে। একদল বলতেছে আনসারীরা কোথায়? আসো। আরেক দল বলছে মুহাজিররা কোথায়? আসো। সংঘাতের দিকে ডাকছে। ভয়ঙ্কর কথা। যখন পরিস্থিতি এমন হইচই, এমন একটি দৃশ্য বা পরিস্থিতি তৈরি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, দেখলেন যে মুহাজিররা একত্রিত হচ্ছে মুহাজিরদের সাহায্যের জন্য, আনসাররা একত্রিত হচ্ছে আনসারদের সাহায্যের জন্য। কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা দাওয়া আহলিল জাহিলিয়া। এটা কি? দাওয়া আহলিল জাহিলিয়া, ওই জাহিলি সমাজের দাওয়াতের মতোই তো। জাহিলিদের যে স্লোগান, সেই স্লোগানই তো তোমরা দিচ্ছ। জাহিলিয়াতের স্লোগান ইসলাম আসার পরে, ঈমান আসার পরে ঈমানদার ব্যক্তিদের জন্য বৈধ নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এটা কি? এটা তো তোমরা জাহিলিয়াতের স্লোগান দিচ্ছ, আবার জাহিলিয়াতের দিকে তোমরা ফিরে যাওয়ার কথা, তোমরা মনে হচ্ছে সেদিকে চলে যাচ্ছ। আজকেও আপনি দেখবেন যে আসেন আমরা একত্রিত হয়ে যাই, আসেন। আগে আপনাকে জানতে হবে, হক এবং বাতিল না জেনে কোনোদিন কোনো কাজে সহযোগিতা করা জায়েজ নেই। এই বিষয়গুলো জ্ঞান নিতে হবে।
এবং হক এবং বাতিলের এই জ্ঞান অবশ্যই নিয়ে মুসলমানদেরকে অগ্রসর হতে হবে। ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না এমন কিচ্ছু না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা আন্না গুলামাইনি, শুধুমাত্র দুইজন তরুণ ব্যক্তি তারা ইকতাতালা, পরস্পরের মধ্যে ঝগড়া করেছে, ফাকাসা আহাদুহুমাল আখার, একজন আরেকজনকে লাথি মেরেছে। দেখেন এমনি তো ঝগড়া করে মানে মজা করেও লাথি মারতে পারে। ফাকাসা আহাদুহুমাল আখার, একজন আরেকজনকে একটা লাথি মেরেছে, আর কিচ্ছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা বাস, আর কিছুই না, থেমে যাও, এতটুকুর মধ্যে থেমে যাও। ওয়ালিয়ানসুরির রাজুলু আখাহু, তোমাদের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি যেন তার ভাইকে সহযোগিতা করে, যালিমান, সে যদি জালেম হয় তাকে যেন সহযোগিতা করে, আও মাজলুমান, অথবা মাজলুম অত্যাচারিত হয় তাকে সহযোগিতা করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে আমরা এই সহযোগিতা করব? বলেন, ইন কানা যালিমান, যদি সে জালিম হয় তাহলে ফালইয়ানহাহু, তাকে জুলুম থেকে বিরত রাখতে হবে। বন্ধুগণ, জুলুম থেকে বিরত রাখতে হবে। আজকে সবচেয়ে বড় অভাব মুসলমানদের মধ্যে যেটি, সেটা হচ্ছে এই, আমাদের চোখের সামনে আমরা জুলুম দেখে যাই। অনেকে আছে যে তিনি মনে করে ভদ্রলোক, মানে ভদ্রতার জন্য তিনি বলেন না। অনেকে আছেন তিনি মনে করেন যে বললে যদি মানে আমার কোনো সমস্যা হয়ে যায়, বলেন না। অনেকে আছে তিনি মনে করেন যে মানে আমি যদি তাকে কিছু বলি সে হয়তো আমাকে কিছু বলতে পারে। সবাই এভাবে যদি আমরা এড়িয়ে যাই, সবাই আমরা যদি এভাবে জুলুম থেকে, জালেমের জুলুম থেকে যদি পাশ কেটে যাই, তাহলে জুলুম কি, জুলুম থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। জুলুম হচ্ছে মহামারীর মতো। যখন কোথাও জুলুম দেখা দেয় তখন মহামারীর মতো এটা কি হতে পারে, চতুর্দিকে স্প্রেড হয়ে যেতে পারে, চতুর্দিকে আবার বিস্তার লাভ করতে পারে। এই জন্য সেখানে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে, চেষ্টা করতে হবে, জালেমকে বাধা দিতে হবে, জালেমের পথ রুদ্ধ করতে হবে। জালেমকে সহযোগিতা করা যাবে না, জালেমের সাথে নিজের সম্পর্ক রাখা যাবে না। তাহলে আপনি সত্যিকার জালেমকে সহযোগিতা করলেন, তাহলে সে জুলুমের রাস্তা থেকে নিজে ফিরে আসবে। যখন রাস্তায় যদি সহযোগী পেয়ে যান, যেমন আপনার জীবনে কোনোদিন চুরি করার নেই, কিন্তু এমন একজন লোক পেয়ে গেছেন বন্ধু যে চুরি করে, তাহলে আপনি দেখবেন যে কয়েকদিন পরে আপনি নিজে চুরি করছেন। রাস্তায় যদি আপনি সহযোগী পেয়ে যান তাহলে দেখবেন যে আপনার অবস্থা খারাপ হয়ে গেছে। সহযোগী পাওয়ার কারণেই মূলত এই জুলম ব্যাপকতা লাভ করে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটাই হচ্ছে তাকে সাহায্য করা। তোমরা জালেমকে সহযোগিতা করবে এভাবে, আর মাজলুমকে সহযোগিতা করবে, মাজলুমের হক আদায় করে দেবে। যে অত্যাচারিত হয়েছে তার কাছ থেকে, অত্যাচারীর কাছ থেকে তার হকটুকু আদায় করে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে। তাহলে তোমরা সত্যিকার এই দায়িত্ব পালন করলে। এই আলোকে আমার বন্ধুগণ, আমি আজকের এই আলোচনায় আপনাদের মাধ্যমে গোটা এই যে একটা অবস্থা, আমরা অল্প কিছুদিন আগে, বেশি দিন হয়নি, 4-5 দিন আগে দেখেছি যে দৃশ্য, সেটি আসলে মানে সবার ইতিহাসেই মনে হয় যেন আমার ইতিহাসে নতুন দৃশ্য, অনেকের ইতিহাসেই নতুন দৃশ্য। এর কারণ হচ্ছে জুলুম, অন্যায় এমন এক পর্যায়ে চলে গিয়েছিল, এমন এক চূড়ায়, এমন এক মানে স্থানে চলে গিয়েছিল যে এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাআলার ইন্তেকাম, প্রতিশোধ এখানে অবধারিত হয়ে গিয়েছিল। তখন ওই মাওঈদ এসে গিয়েছে, ওই যে শিডিউল দেয়া আছে সেই শিডিউল এসে গিয়েছে। কেউ বুঝতে পারে না কখন এই শিডিউল এসে যাবে, কেউ বুঝতে পারবেন না। যেমন আপনার মৃত্যুর শিডিউল যেমন আপনি জানেন না, ঠিক এই জুলমের চূড়ান্ত শিডিউল কখন আমার আল্লাহ তাআলা দিয়েছেন সেটাও আল্লাহ তাআলাই ভালো জানেন। ফলে এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আমি আপনাদের মাধ্যমে গোটা জাতির জন্য প্রয়োজন। 1 নম্বর বিষয় হচ্ছে
আমার বন্ধুগণ, খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে, একটি জুলম অপর আরেকটি জুলমকে বৈধতা দেয় না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে জালিম জুলুম করেছে, এই জন্য আপনি জুলুম করবেন? জালিম আপনার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, এখন কি আপনি জালিমের উপর জুলুম করতে পারবেন? এটা আমাদের খেয়াল রাখতে হবে, এই জাতির সবাইকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনি আর মাজলুম থাকলেন না, আপনিও জালেম হয়ে গেলেন। আপনার অবস্থা পরিবর্তন হয়ে গেল, আপনি মাজলুম নন, আপনি জালিম। এজন্য খেয়াল রাখবেন, আমার উপর জুলুম করেছে, আমার জন্য বৈধ নয় যে আমি জুলুম করব। একদল মনে করছেন যে আমাদের উপর জুলুম হয়েছে, হয়েছে, জুলুম করে সন্দেহ নেই, হয়েছে, সেটা এখানে আমাদের আলোচ্য বিষয় নয়। কিন্তু আপনার জন্য কারো উপর জুলুম করার কোনো বৈধতা নেই। যদি জুলুম করে থাকেন তাহলে আপনি অপেক্ষা করতে হবে, আপনি আরেকটা শিডিউলের জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? খবরদার, এই বিষয়গুলো সতর্কতার সাথে গোটা জাতির সবাইকে বিবেচনা করতে হবে। 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে এই মাজলুমকে জানতে হবে তার সাথে মহাশক্তি রয়েছে। যিনি মাজলুম তিনি বলছে আমার উপর জুলুম করছে, ভাই আমাকে কি, আপনি জানেন আপনার সাথে মহান শক্তি রয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সহযোগিতার কথা বলে দিয়েছেন, তিনি সহযোগিতা করবেন নিশ্চয়তা দিয়েছেন। সুতরাং আপনার হতাশ হলে চলবে না, আপনি অতটুকু জায়গায় থাকেন, আল্লাহ তাআলার কাছে চান, দেখবেন যে এর সহযোগিতা আসবেই, হয়তো আজকে অথবা কিছুদিন পর, হয়তো সময় নিবে। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে এই বন্ধুগণ, জালেমকে বুঝতে হবে তার সামনে অবধারিত একটা শাস্তি রয়ে গিয়েছে, তা কোন দিক থেকে আসবে সে বুঝতে পারবে না, কল্পনা করতে পারবে না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, তাদেরকে এমন দিক থেকে আমি পাকড়াও করব তারা চিন্তা করতে পারবে না, বুঝতেও পারবে না। কোরআনের বক্তব্য, মিন হাইসু লা ইয়ালামুন, কারণ আমি এটা জানি যে কোন দিক থেকে পাকড়াও করব। আমি মনে করেছিলাম যে যে দিকটা আমার জন্য খুবই নিরাপদ হতে পারে, যে সেই দিকটাই আমার জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর হতে পারে। এই জন্য জালেম খেয়াল রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও অত্যন্ত কঠিন। এরপরে যে বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, জুলুমের সহযোগী জালেম। সুতরাং জালেম থেকে দূরে থাকা, এটি বিরত থাকা ঈমানের দাবি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুগণ, জালেম যদি আপনাকে সহযোগী হিসেবে না পেত, আমাকে আপনাকে যদি সহযোগী হিসেবে না পেত, তাহলে সে এই জুলুম করতে পারত না। এই জন্য আমাদের সবাইকে জানতে হবে, যারা এই সহযোগিতা করেছেন তারা অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহ তাআলার কাছে তারা তওবা করে ফিরে আসতে হবে, কারণ জুলুমের সহযোগিতা করাই হচ্ছে জালেম। এবং তার শাস্তির কথা আমি বলেছি, তাদের শাস্তি সমান হবে। 5 নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে জালেমের থেকে আমাদেরকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে, জালেম যাতে বুঝতে পারে যে তার সহযোগিতা করার মতো কেউ নেই। এরপরে যে পয়েন্টটি, সেটা হলো আমার বন্ধুগণ, আজকে যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতায় আরও ছিলেন, থাকবেন, তাদের যারা দরকার, ক্ষমতা হচ্ছে দ্বিমুখী অস্ত্রের মতো। দ্বিমুখী অস্ত্র বুঝেন কিনা? এদিকেও কাজ করে, এদিকে কাজ করে, ছুরি আছে, ডানেও কাজ করে, বামেও কাজ করে। ক্ষমতাটাও এমন, এটা হয়তো জুলুমের বাহন অথবা সম্মানের বাহন। এই পৃথিবীর ইতিহাসে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতা জুলুমের বাহন হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু সম্মানের বাহন হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু ক্ষেত্রটা, যারা এই ক্ষমতাকে নিজেদের ক্ষমতার হক অনুযায়ী গ্রহণ করতে পেরেছিল, ভয়ঙ্কর জুলম যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সুলাইমান ইবনে আব্দুল মালিকের সময়, আপনারা জানেন
99 হিজরি সনের ঘটনা। তার কাছ থেকে ক্ষমতা নিয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ক্ষমতা নেওয়ার পরে মাত্র 99, তারপরে কত 101 ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ মারা গিয়েছেন। এই অল্প সময়ের মধ্যে গোটা পৃথিবীকে এমন একটি উদাহরণ দিয়েছেন, যে উদাহরণ গোটা পৃথিবীতে হয়তো কিয়ামত পর্যন্ত পুনরাবৃত্তি হবে কিনা আমার আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে সতর্কতার খেয়াল রাখতে হবে। আপনি কোন বাহন হচ্ছেন? যারা আজকে ক্ষমতা নিয়েছেন তাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আপনি ক্ষমতায় উঠে এই বাহনে যদি উল্টাপাল্টা করেন, তাহলে জুলুমের বাহন হয়ে গেলেন, শেষও আপনি জালেম হিসেবে চিহ্নিত হয়ে যেতে পারেন। এই জন্য ক্ষমতার যে হক রয়েছে সেই হক অনুযায়ী যারা গ্রহণ করতে পারবে, তারাই কেবলমাত্র ক্ষমতাকে কি করতে পারবে, ব্যবহার করতে পারবে ইনসাফের বাহন হিসেবে, সম্মানের বাহন হিসেবে। ফলে তাদের মর্যাদাও পৃথিবীবাসীর কাছে অনেক 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 অনেক। আর যারা জুলম করেছে পৃথিবীর ইতিহাসে, তাদের কথা জালেম হিসেবে উচ্চারণ করা হয়। কেউ তাদের কত ভালো কাজ ছিল, ভালো কাজ কতই ছিল, অনেক ছিল, কিন্তু একটা ভালো কাজ পৃথিবীর মানুষ তাদের উল্লেখ না করে তাদেরকে জালেম হিসেবে উল্লেখ করছে। এর কারণ হচ্ছে তারা ক্ষমতাকে নিজেদের অপব্যবহার করার কারণে। এরপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে এই, বন্ধুগণ, জালেমদের থেকে আমাদেরকে সকলকে শিক্ষা নিতে হবে। বিশেষ করে যারা আজকে ক্ষমতা নিচ্ছেন তাদেরও শিক্ষা নিতে হবে। কারণ এই পরিণতি এমনিতেই হয় নাই। এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা রয়েছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি যাকে ইচ্ছা করেন মর্যাদা দেন, সম্মান দেন, রাজত্ব দেন। তিনি যাকে ইচ্ছা করেন তার কাছ থেকে সম্মান, মর্যাদা, রাজত্ব ছিনিয়ে নেন। সুতরাং আপনি খেয়াল রাখতে হবে, এই বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে। এরপরে 8 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে এই, বন্ধুগণ, জুলুমের যদি বিচার না হয় তাহলে সেই সমাজে জাস্টিস প্রতিষ্ঠা হয় না, জুলুম সেখান থেকে বিতাড়িত হয় না। অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য যারা দায়িত্ব নিচ্ছেন অথবা নেবেন, যারা কাজ করছেন, সকল ক্ষেত্রেই প্রত্যেকের জন্য করণীয় হচ্ছে জুলুমের বিচার হতে হবে। যে অন্যায় হয়েছে সে অন্যায়ের বিচার হতে হবে। কারণ অন্যায়কারী জালেমকে আপনি পাস করে দিবেন, জালেমের সহযোগী হয়ে গেলেন। এজন্য জুলুমের বিচার হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সেই বিষয়ে এগোতে হবে এবং চেষ্টা করতে হবে। বন্ধুগণ, আমি আমার এই আলোচনার মধ্যে এর সাথে 3টি বিষয় যুক্ত করতে চাই, বা একটা গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে, বন্ধুগণ, আলেমদের জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি নসিহত রয়েছে। প্রথম যে নসিহতটি আজকের ব্যাখ্যা করব না, সুযোগ নেই, সময় নেই। কাউকে আঘাত করার আগে অবশ্যই নিজের দিকে তাকাবেন। আগে নিজের দিকে তাকান। আপনি কারো ইজ্জত, সম্মান, সম্পদ, জীবন, নীতি নৈতিকতার উপর আঘাত দেওয়ার আগেই আপনি নিজের দিকটাকে খেয়াল করেন। অনেকে আছেন আমাদের আলেমরা, দেখা যায় আঘাত করে হুট করে একজনের বিষয়ে কথা বলে দিচ্ছেন। একটু সতর্কতা অবলম্বন করবেন। যাকে আঘাত করবেন হতে পারে যে সে আঘাত আপনারও আঘাতের কারণ হয়ে যেতে পারে। এজন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। 2 নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে, বন্ধুগণ, কোনোভাবেই মসজিদের এই মিম্বরকে দলীয়তা এবং দলীয় এজেন্ডা কিংবা রাজনৈতিক মঞ্চে পরিণত করবেন না। এ বিষয়ে আমি বহুবার বক্তব্য দিয়েছি। আজকে শুধু এতটুকু কথা বললাম। মসজিদের মিম্বর থেকে ওলামায়ে কেরাম এমন কিছু বক্তব্য দিয়ে থাকেন। এই মসজিদ অত্যন্ত পবিত্র জায়গা। এই মিম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাগুলো দেখেন, তাহলে জ্ঞান নিতে পারবেন। কিন্তু আমাদের খতিবদেরকে দেখা যায় এখানে এমন বক্তব্য দেন যে বক্তব্য এই জায়গায় চলে না। এখানে হাজার রকমের চিন্তাধারার মানুষ রয়েছে, বিভিন্ন মতাদর্শের মানুষ রয়েছে। সুতরাং এখানে এমন কথা বলবেন যে কথা মানুষকে আল্লাহমুখী করবে, যে কথা মানুষকে আখিরাতমুখী করবে, যে কথা মানুষকে নীতি নৈতিকতা শিক্ষা দেবে, যে কথা মানুষকে ইনসাফ এবং জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য উদ্বুদ্ধ অনুপ্রাণিত করবে।
এরপরে যে পয়েন্টটি 3 নম্বর যে পয়েন্টটি বলে শেষ করব সেটা হচ্ছে বন্ধুগণ, আলেমদেরকে বলবো অবশ্যই কোনো বক্তব্য কোনো দল গোষ্ঠীর বায়াসড হয়ে কোনো বক্তব্য দেবেন না, বরং যেটা হক, হককে হক হিসেবে মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করুন। তাহলে মানুষ হেদায়েত লাভ করবে। হেদায়েতের কথাগুলো মানুষকে বলুন, দ্বীনের মৌলিক কথাগুলো মানুষদেরকে বলুন। আপনি আপনার অন্যের প্রভাবে প্রভাবিত হয়ে যখন এই মিম্বর থেকে বক্তব্য দিবেন, আপনি জানেন যে আরও এর বিপক্ষেও প্রভাবিত ব্যক্তি রয়েছে। তাহলে আপনি এই মিম্বরকে কলুষিত করবেন এবং মানুষদেরকে হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত করে দেবেন। আপনার কাছ থেকে মানুষ হেদায়েত গ্রহণ করবে না। এই বক্তব্যগুলো এই জন্য বলছি, কারণ আমাদের উলামায়ে কেরাম যখন মিম্বরে এই সুযোগটুকু পেয়ে গিয়েছেন যারা, তখন তারা তাদের মন যেভাবে চায়, যে দিক থেকে যেভাবে পারেন সেভাবে বক্তব্য দিয়ে থাকেন। খেয়াল রাখবেন, হেদায়েতের কথাগুলো বলুন, যেগুলোর মধ্যে জাতির কল্যাণ রয়েছে, যেগুলোর মধ্যে জাতির হেদায়েত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কারণ লাউলাহু লামাহতাদাইনা, যদি আল্লাহ তাআলা হেদায়েত না দিতেন তাহলে আমরা কেউ হেদায়েত লাভ করতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان। রব্বুল আলামিন, মুসলিমরা বড় বিপদগ্রস্ত একটি কঠিন সময়ের মধ্যে আছে। সারা বিশ্বের মুসলিমরা আজকে বিভিন্ন দিক থেকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত এবং বঞ্চিত অবস্থায় আছে। রব্বুল আলামিন তাদের উপর আপনার রহমতের ছায়া তাদের উপর নাজিল করুন রব্বুল আলামিন, তাদেরকে রহমত দিয়ে আচ্ছাদিত করে দিন রব্বুল আলামিন। বিশেষ করে ফিলিস্তিনে মুসলমানরা আজকে নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে রব্বুল আলামিন, তাদেরকে আপনি সাহায্য করুন রব্বুল আলামিন। তাদের দুশমনদেরকে আপনি ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন দখলদার বাহিনীকে রব্বুল আলামিন তাদের অস্ত্র দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের এই দেশটাকে রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে এদেশের মধ্যে শান্তি এবং নিরাপত্তা দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন দেশের সকলকে রব্বুল আলামিন নিরাপদে থাকার তৌফিক দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যে সমস্ত ভাইরা হারিয়ে গেছে, বিভিন্ন জুলমের শিকার হয়েছে, আজকে যারা জীবন দিয়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে সম্মানজনক মৃত্যু দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন তাদের প্রতি আপনি রহম করুন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক শত শত মানুষ আহত অবস্থায় আছে, যারা কষ্ট পাচ্ছে রব্বুল আলামিন তাদের কষ্ট লাঘব করে দিয়ে হালকা করে দিকে তাদেরকে সুস্থ হওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন দেশটার প্রতি আপনি আপনার রহমতের দৃষ্টি রব্বুল আলামিন দিয়ে এই দেশটাকে শান্তিময় করার করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে নিরাপত্তা দান করুন রব্বুল আলামিন। যে অস্থিতিশীল অবস্থা এখনও বিরাজ করছে, সেই অস্থিতিশীল অবস্থা থেকে দেশটাকে স্থিতিশীল হওয়ার জন্য, শান্তিময় হওয়ার জন্য রব্বুল আলামিন যা যা করা দরকার তাদেরকে যারা যারা করতে পারে তাদেরকে সেই তৌফিক দান করুন, সেই সক্ষমতা দান করুন, সেই বিবেচনা এবং সেই মেধা তাদেরকে দান করুন। যারা ক্ষমতা নিয়েছে তাদেরকে হেদায়েত দান করুন, যারা ক্ষমতা নিয়েছে তাদেরকে হেদায়েত দান করুন। ইবাদাল্লাহ, সম্মানিত হাজিরিন, একটি ঘোষণা রয়েছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে আত্মাক্কার ভূমিকয়ের জন্য বিল্ডিং নির্মাণ এবং ভূমিকয়ের ফান্ডে দান করার জন্য বারবার আমরা আপনাদেরকে আবেদন করেছিলাম। এর আগেও বহুবার আপনাদের কাছে এই আবেদন এসেছে। আপনারা হয়তো বলবেন যে কী ব্যাপার, আপনারা তো বিল্ডিং নির্মাণ এবং বারবারই দান নিয়েছেন, বিল্ডিংও দেখি না, কিছুই দেখি না, কিন্তু অনেক কিছুই দেখেন না, আবার অনেক কিছু আছে, আর সেটা আল্লাহ তাআলার মেহেরবানি। আপনারা দেখতে পেয়েছেন যে পাশের জমিন কেনা হয়েছে এবং আলহামদুলিল্লাহ সামনের এই জমিনটাও কেনা হবে। যদি জায়গা হয় তাহলে পরবর্তীতে বিল্ডিং করাটা সহজ হবে। এই কারণেই মূলত
পরিকল্পনা ভিত্তিক কাজ করা হচ্ছে, মানে কাজ দেখানোর জন্য কাজ করা হচ্ছে না, বরং পরিকল্পনা ভিত্তিক কাজ করা হচ্ছে। এজন্য আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা আপনাদের দানটাকে একটু বৃদ্ধি করতে হবে। আপনারা, আমার মনে হচ্ছে যদি একটু আন্তরিকতা দিয়ে আর একটু সবাই যদি নিজের সিদ্ধান্ত নিয়ে, যদি এখানে যারা আছেন তারাই যদি সিদ্ধান্ত নিয়ে নেন, আমার মনে হয় যেন সামনের এই জায়গাটাকে না একেবারেই সহজ হয়ে যাবে। এজন্য আজকের মিম্বর থেকে আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাচ্ছি, সবাইকে অনুরোধ করছি যে আপনারা আত্মাকওয়ার ভূমি ক্রয়ের জন্য এবং বিল্ডিং নির্মাণের জন্য যেই ফান্ড রয়েছে সে ফান্ডে আপনারা উদার হস্তে দান করবেন। এবং আপনারা সবাই এখন সিদ্ধান্ত নিয়ে আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন সহ যারা আশেপাশে আছে, যারা দান করতে চাচ্ছে, সদকায়ে জারিয়া করতে চাচ্ছে, এটা আপনার জন্য হয়তো কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া থেকে যাবে। এটা একটা সুযোগ, এই সুযোগটুকু যেন আমরা সবাই কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহল আযীমাল জালিলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'মাহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।